আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা পুরা একটা বক্সার তৈরি করতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কি প্রসেস আছে। আসলে মেন্স বক্সার বলতে আমরা যারা ছেলেরা পরি আন্ডারওয়্যার বলে বা একেবারে জেঙ্গাও বলে। হ্যাঁ, মেন্স বক্সারটা এই নামে বেশি পরিচিত আরকি। আর আন্ডারওয়্যার এই ২ টা নামে বেশি পরিচিত। তো কিভাবে বানানো হয়, কিভাবে তৈরি করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে সেটা নিয়ে আসলে ভিডিওটা করা। দেখেন যে পার্টগুলা আছে, ১ম এ হইছে ফ্রন্ট মিড প্যানেল জয়েন। এটা দেখেন ওভারলক মেশিনে করা হইতেছে। দেখেন ৪ টা পার্ট একসাথে নিয়া ওভারলক মেশিনে আ জয়েন করা হইতেছে, ফ্রন্ট মিড প্যানেল জয়েন। এটা ওভারলক মেশিনে করা হইতেছে। এটা ব্লাইন্ড স্টিচ, ওভারলকে ব্লাইন্ড স্টিচ। এখানে দেখেন ২ টা সুতা, এটা ব্লাইন্ড স্টিচে করা হইতেছে। এটা ফাটাইয়া টপসিন দেওয়া হবে। এই যে দেখেন এই পরবর্তী প্রসেসটা যেটা আছে, এটা ফ্রন্ট মিড প্যানেল টপ স্টিচ। এটা ফ্ল্যাট লক মেশিনে করা হইতেছে। এটা হচ্ছে আপনার 4 নিডল। এটা সেট হচ্ছে 4 নিডল সেট ফ্ল্যাট লক। এটা 4 নিডল সেট দিয়া টপ স্টিচ দেওয়া হইতেছে। দেখেন এই যে দেখেন ফাটাইয়া ওভারলকে ব্লাইন্ড স্টিচ করানোর পরে এই যে টান দিলে ফাইটা যাইতেছে, ফাটার পরে এটার টপ স্টিচ করতেছে। এটা প্রসেসটার নাম হচ্ছে ফ্রন্ট মিড প্যানেল টপ স্টিচ। এটা আপনার 4 নিডল ফ্ল্যাট লক 4 নিডল সেটে করা হইতেছে। আসলে যারা এখনো বেকার আছি, ঘরে বইসা রইছি, আপনি দেখেন যে কোনো একটা প্রসেস মোটামুটি আপনি কাজ করে যাইতে পারবেন। দেখেন মনোযোগ দিয়ে দেখেন, কাজগুলা দেখতে থাকেন। আসলে সবগুলা কাজ যদি মনোযোগ দিয়া দেখেন, যারা এখনো ঘরে বইসা আছেন যে আমি কাজ নাই, আমি কোনটা করব, আমি কি করব, আমার কি হইব, কাজ পারি না। দেখেন অত সহজ কাজ, চোখে দেখা কাজ গার্মেন্টস সেক্টরিতে। দেখেন এই প্রসেসটার পরে আরেকটা প্রসেস আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড প্যানেল জয়েন। এটাও আপনার ব্লাইন্ড স্টিচ ওভারলকে জয়েন করা হইতেছে। আসলে যে কথাটা বলতেছিলাম দেখেন, ঘরে বসে না থাইকা এই প্রসেসগুলা শিখেন। শিখা গার্মেন্টস সেক্টরে আসেন। বেকার বইসা না থাইকা, ঘরে বইসা না থাইকা এই কাজগুলা শিখেন। শিখা ফ্যাক্টরিতে আসেন, কাজ করেন। এখন যে সর্বনিম্ন স্যালারি যেটা আছে, আপনি অনায়াসে মিনিমাম ১৭ থেকে ২০-২২ হাজার টাকা স্যালারি আপনি তুলতে পারবেন মাস শেষে। আরও বেশিও তুললে ২০ থেকে ২২ হাজার টাকা আপনি করতে পারবেন। তো কাজগুলা শিখেন আসলে। শিখলে দক্ষতা বাড়ান। আপনার দক্ষতা ছাড়া কিন্তু কোথাও নিবে না। অতি ১ম এ আপনাকে কাজগুলা শিখতে হবে। মেশিন সম্পর্কে আইডিয়া লাগবে। মেশিন চালানো শিখতে হবে, জানতে হবে। এর জন্য বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার আছে, অথবা এই ভিডিও দেইখা যদি কমেন্টস করেন আমিও হেল্প করতে পারবো আশা করি। বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টারগুলো যেটা আছে, দেখেন এই প্রসেসগুলো দেখেন। এর পরবর্তী যেটা আছে ফ্রন্ট সাইড প্যানেল টপ স্টিচ, যেটা একটু আগে জয়েন করা হইছে। এটাও 4 নিডল সেট ফ্ল্যাট লক 4 নিডল টপ স্টিচ। এটা দিয়া ওই আগেরটার মতনই ফ্রন্ট মিড প্যানেল স্টিচ যেভাবে দেওয়া হইতেছে এই প্রসেসটাও সেম। ফ্রন্ট সাইড প্যানেল টপ স্টিচ এটাও 4 নিডলের দেওয়া হইতেছে। এটাও ব্লাইন্ড স্টিচ, এই যে দেখেন টান দিয়া ফাটাইয়া টপ স্টিচ দেওয়া হইতেছে। আসলে যারা কখনো করেন নাই, দেখেন নাই, জানেন নাই, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যদি আগ্রহ থাকে, কাজ করার ইচ্ছা এবং মন মানসিকতা থাকে, অবশ্যই কমেন্টস করে জানেন। ভালো মন্দ অবশ্যই শেয়ার করেন। যদি আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওগুলো আসলে কৌতূহল থেকে করা, যাতে একটু হলেও মানুষ উপকৃত হইতে পারে আসলে। গার্মেন্টস ট্রেডটাতে এখনও অনেক অপারেটর, হেল্পার নিয়োগ আছে, কিন্তু মানুষ আসলে এটারে খুবই ছোট কইরা দেখে এই পেশাটাকে। যে গার্মেন্টসে চাকরি করে ও গার্মেন্টসে আরে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে যে গার্মেন্টস ট্রেডটারে কত নিচু চোখে দেখে। অথচ লক্ষ, লক্ষ মানুষ এটা থেকে আপনার মাস শেষে স্যালারি নিয়ে জীবিকা নির্বাহ করতেছে। দেখেন এটা বাট ট্যাক্স সিকিউরিটি এটা আসলে কিছু, কিছু বাইরের ক্ষেত্রে দেওয়া লাগে। এটা না দিলেও চলে। জয়েন করার পরে এখানে দেখেন ওয়েস্ট বাইন্ডিংটা খুবই ক্রিটিক্যাল একটা প্রসেস।
এই প্রসেসগুলো যদি আপনি শিখতে পারেন, ভালো এবং স্মার্টভাবে আপনি কাজ করতে পারবেন। এটা দেখেন, একদিক দিয়ে এলাস্টিক এবং আরেক দিক দিয়ে বাইন্ডিং। এটা ফ্ল্যাট লক বাইন্ডিং মেশিনে করা হইতেছে। দেখেন এলাস্টিক একদিক দিয়ে ঢুকতেছে, আরেক দিক দিয়ে পাইপিং ঢুকতেছে। দেখেন আবার ও মেজারমেন্ট করতেছে আমার কাজটা ঠিক আছে কিনা, আমার যেই সাইজের বক্সার আমি তৈরি করবো সেই সাইজের বক্সার আমার তৈরি হইতেছে কিনা এটাও ক্রস চেক করতেছে। এটা আপনার ক্যাপাসিটি আছে, প্রত্যেকটা প্রসেসে এটা 200-220 পিস, 250 পিস, ভালো অপারেটররা 300 পিসও করতে পারে। এই অপারেটরটা খুবই ভালো, ওর ক্যাপাসিটি আছে 300 পিস। তো আশা করি যদি ভালো লেগে থাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করব লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে, যে ভাই বোনেরা আছেন এখনও কাজ করতেছেন না, তো গার্মেন্টস ট্রেডে আসেন ভাই, এখনও অনেক ভ্যাকেন্সি আছে, অপারেটর নিয়োগ আছে। গার্মেন্টস ট্রেডটাতে এখনও অপারেটরের ক্রাইসিস আছে, অনেক সংকট আছে। তো আসেন, কাজ শিখেন, কাজ শিখা নিজে স্বাবলম্বী হন এবং দেশের দারিদ্র্যমুক্ত এবং বেকার মুক্ত করেন ভাই। তো আমার কথা এটাই, আমি মানুষের ভালো চাই। দেখেন লেবেলে টাচ করার পরে ব্যাক রাইস, এটা ওভারলক মেশিনে করা হইতেছে। দেখেন এটা লেবেল লাগানো হইতেছে, এখানে একটা মেজারমেন্ট আছে, দেখেন মেজারমেন্ট অনুসারে লেবেল লাগাইয়া ওভারলকে ব্যাক রাইস করা হইতেছে ওভারলক মেশিনে। দেখেন একটা আবার একটা জয়েন করতেছে, এটা ঘন্টায় 250 পিস করা যায়, ভালো অপারেটর। যারা আমার ভিডিও দেখতেছেন মানে সাহস রাখেন, সাহস রেখে চলে আসেন যদি কাজ করতে চান। অবশ্যই যারা বেকার আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, কোনো একটা কিছু করতে চান, শিখতে চান, শুধু তাদের জন্য ভাই। যারা জব করতেছেন, কাজ তাদের জন্য না আমার ভিডিওগুলো। এখানে এটা সিকিউরিটি টাক আছে একটা, ওয়েস্ট টাক। এটা আপনার ওই যে সিকিউরিটি টাক করার পর সিকিউরিটি টাক করা হইতেছে, এটা সিকিউরেট করার জন্য। এরপরে ওইখানে ওয়েস্টে বার ট্যাগ করা হবে। যে কাজগুলো করা হইতেছে সেই কাজগুলো আসলে অতি সহজ, যদি আপনি শিখতে পারেন মনোযোগ দিয়া, বেশি দিন লাগবে না কাজগুলো শিখতে। এখানে যতগুলো প্রসেস আছে আপনি যদি মনোযোগ দিয়ে শিখেন, একটানা যদি 15 দিন বা 15 থেকে 18 দিন যদি আপনি কাজটা করতে পারেন, শিখতে পারবেন। আপনার অপারেটরে 15 থেকে 20 দিনের ভিতরে আপনি অপারেটর হইতে পারবেন, যদি আপনার সেই ইচ্ছা এবং মনোবল থাকে যে না আমি কাজটা শিখবো, অবশ্যই পারবেন। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ঠিক আছে? তো পরবর্তী প্রসেসটা দেখেন, এটা হচ্ছে ইনসিএম। এখানে দেখেন পয়েন্ট আছে, এটা আপনার ব্লাইন্ড স্টিচ, এটাও ব্লাইন্ড স্টিচ। আসলে ব্লাইন্ড স্টিচ কি, এটা নিয়ে আমার একটা ভিডিও দিব। এই যে সেলাইগুলো আছে সবগুলো সেলাই নিয়ে একটা ভিডিও দিব আপনাদের। তো দেখেন এটা আপনার পয়েন্ট আছে, ফ্রন্ট মিড প্যানেলের যে সেলাইটা আছে ওইটা এবং ব্যাক রেসের যে সেলাইটা আছে ওইটা মিলতে হয়, না মিললে আপনার এটা হবে না, পয়েন্টই হবে, আপ ডাউন হবে, ওইটা কোয়ালিটি বায়ার নিবে না। তো কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস অবশ্যই তৈরি করতে হবে, এটার জন্য খেয়াল রাখতে হবে আমি যে কাজগুলো করতেছি সেটার কোয়ালিটি 100% ওকে আছে, তারপরে আপনাকে করতে হবে। প্রত্যেকটা কাজেরই কোয়ালিটি আছে, এটা মেনটেন করে কাজ করতে হবে। দেখেন এটা করার পরে দেখেন ইনসিএম করার পরে এটা ফাটায় টপ স্টিচ করতেছে, এই যে দেখেন ফাটায় টপ স্টিচ করতেছে, এই মেন্স বক্সারের সাইড সিএমটা নাই, যে সাইড সিএম আছে, সাইড সিএম ছাড়া এটা মেন বক্সার। দেখেন একটা টপ স্টিচ করা হতেছে। এটা খুব আপডেটেড একটা মেশিন, বিটি মেশিন। এই বিটি মেশিনে টপ স্টিচ করা যায় ঘন্টায় 400 পিস, এটা আপডেটেড। এটা ফোনের সেট আপডেট। দেখেন একটার পর একটা বন্দুকের গুলির মতন একটার পর একটা ঢুকাইতেছে, একবারে 10 পিস 12 পিস করার পরে একসাথে বের করে ফেলাইব। এটা আসলে খুবই, এটা আপডেট, এটা বেশি দিন হয় নাই আমাদের এখানে আসছে। পুরো ফুল ফ্যাক্টরিতে মাত্র 5টা সেট আছে এই মেশিন, এই ফোনের সেট মাছ আছে।
তো এটাতে কাজ করতে দেখেন একটার পর একটা হচ্ছে ক্রস চেক করতেছে একসাথে প্রায় 10-15 পিস বডি কইরা একটার পর একটা বের করতেছে এবং ওর কাজের টেনশন ঠিক আছে কিনা এটাও চেক করতেছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন ভাই, আমি মন থেকে বলতেছি ভাই, ঘরে বসে না থেকে কাজ করেন, কাজ শিখেন, আসেন। যদি হেল্প লাগে হেল্প করব, সমস্যা নেই। আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন ভাই অবশ্যই জানাবেন। তো আমি চাই মানুষের উপকার করতে এবং নিজের কৌতূহল থেকে ভিডিওগুলো করি যাতে মানুষ উপকৃত হয়, কিছুটা হলেও উপকৃত হয়। অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে ভিডিওগুলো করি। এটা দেখেন সিকিউরিটি ট্যাগ করার পরে একটা ওয়েস্ট বার ট্যাগ করা হইতেছে। দেখেন মনোযোগ দিয়ে দেখেন ও সুতাও কাটতেছে পাশাপাশি বার ট্যাগও করতেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো হেল্পার নাই। এই মেন্স বক্সের ক্ষেত্রে মোটামুটি 0 হেল্পারই বলা চলে। আউটপুটে শুধু একটা হেল্পার দিই আমরা। হেল্পারের কাজটা আসলে কম। যারা প্ল্যান করতেছেন যে আমি হেল্পারিতে করব, হেল্পারের আসলে প্ল্যান কম। দেখেন না একটা সিকিউরিটি ট্যাগ আছে। লেগ হেম করার আগে কিছু সিকিউরিটি ট্যাগ আছে যাতে লেগ হেমটা না যাতে ফুললি সিকিউরড থাকে। টানটন লেগে যাতে না সইরা যায় এর জন্য সিকিউরিটি ট্যাগ দেওয়া হয়। যে ইনসিএম সিকিউরিটি ট্যাগ প্রসেসটা। এটা ঘন্টায় 350 থেকে 400 পিস করা যায়। একটা ভালো অপারেটর 350 থেকে 400 পিস এটা অনায়াসে করতে পারে। এগুলো আসলে কিছু বাইরের রিকোয়ারমেন্ট আছে এর জন্য করা হয়। এই প্রসেসটা আসলে না দিলেও চলে। লেগ হেম করা যায় এই প্রসেসটা না দিয়েও। তো যেহেতু বাইরের রিকোয়ারমেন্ট আছে যে আমাকে এখানে সিকিউরেট করে দিতে হবে সেই ক্ষেত্রে এই প্রসেসগুলো করা। কিছু এক্সট্রা প্রসেস আছে এগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিয়ে থাকি। দেখেন এটা হচ্ছে লেগ হেম প্রসেস। এটা খুবই ভালো একটা ক্রিটিক্যাল একটা প্রসেস। এটা ফ্ল্যাট লক লেফট সাইড কাটারে মেশিন করা হয়। তো দেখেন যেগুলো ভালো অপারেশনগুলো আছে, ভালো প্রসেসগুলো আছে এর মধ্যে এই লেগ হেমটা অন্যতম। সবচেয়ে ডিমান্ডেবল প্রসেস হেমিং প্রসেস। এটা হচ্ছে লেগ হেম প্রসেস। তো যারা কাজ শিখবেন এই লেগ হেমের প্রসেসটা শিখতে পারেন। লিঞ্জেরিতে বলেন, নিট আইটেমে বলেন, বডি হেম, চুরি হেম, লেগ হেম এই প্রসেসগুলোর ডিমান্ড সবসময় বেশি। সবচেয়ে বেশি ডিমান্ড এই লেগ হেম, বডি হেম, চুরি হেম যেইটাই বলেন এই হেমিং প্রসেসগুলোতে ডিমান্ড বেশি। এই ফ্ল্যাটলক মেশিনের কাজ যদি শিখতে পারেন আশা করি ভালো ফিউচার, ভালো ভবিষ্যৎ আপনার এই ভালো ডিমান্ড করতে পারবেন এবং একটা স্মার্ট স্যালারি নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেখেন কষ্ট করে ভিডিও করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ফুল বক্সের ভিডিওটা একটা ভিডিওতে পাইতেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে কোনটার পরে কোনটা করতেছে। যদি আপনার প্রয়োজন থাকে, যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই আপনিও পারবেন। দেখেন লেগ হেমিং এটা মোটামুটি আউটপুট পর্যন্ত হেমিং প্রসেস করলে মোটামুটি শেষ পর্যায়ে বলা যায়। এর পরবর্তী প্রসেসটা আর বাকি নেই। 1-2টা প্রসেসের পরেই এটা কিউসি চেক চলে যাবে এবং এটা আউটপুটে চলে যাবে। এটা আপনার 160 পিস 170 পিস প্রতি ঘন্টায় করা যায়, ভালো একটা অপারেটর করতে পারে। এটা হেম সিকিউরিটি ট্যাগ। এটা একদম আউটপুটে করা হইতেছে। হেম করার পরে লেগ হেম করার পরে এটা করা হইতেছে। যদিও এই প্রসেসগুলো আসলে অতটা প্রয়োজন নাই। যেহেতু বায়ার কমেন্টস আছে যে আমার লেগ হেমে এখানে সিকিউরেট করে দিতে হবে, একটা প্লেন মেশিনে ট্যাকিং করে দিতে হবে এর জন্য এই প্রসেসটা করা। এটা অন্যান্য বাইরের ক্ষেত্রে এটা না দিলেও চলে। তো দেখেন এটা প্লেন মেশিনে ছোটো একটা টাক দিয়া আমি যে হেমের জয়েন্ট আছে এই জয়েন্টের মাঝখানে এই টাকটা দেওয়া হইতেছে। দেখেন একটা ফাইনাল প্রসেস ফাইনাল ট্রিমিংস এখানে একটা হেল্পার দেওয়া আছে ও শুধু এই হেমের এই সেলাইটা কাটতেছে। এখানে কিছু উইবার ইউজ করলে আমরা উইবার ইউজ বর্তমানে করতেছি এই ট্রিমিং প্রসেস ফাইনাল ট্রিমিংস যে জায়গায় সুতা থাকে ও চেক করে সুতাটা কেটে দিতেছে, ক্লিন করে দিতেছে। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আসলে 15 মিনিটের ভিতরে আমি চেষ্টা করছি একটা মেন্স বক্সার কীভাবে তৈরি করা হয় একদম শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করেন। আশা করি পরবর্তী ভিডিওটা
দেখবেন এবং আমার এই চ্যানেল লিনজেরি ব্রা আপবিটির পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।